কুরুপাই হাই স্কুলে আজ শোকের ছায়া নেমে এলো। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় কুরুপাই হাই স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক প্রয়াত সুব্রত কুমার আচার্যের অকাল প্রয়াণে স্তম্ভিত শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং অভিভাবক মহল। সুব্রত বাবু ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং স্নেহশীল শিক্ষক। বাংলা সাহিত্যের প্রতি তার অগাধ জ্ঞান এবং ছাত্রদের প্রতি তার আন্তরিকতা ওনাকে সকলের প্রিয় করে তুলেছিলেন। তার প্রয়াণে শুধু কুরুপাই হাই স্কুল নয়, গোটা এলাকায় আজ শোকের আবহাওয়া বিরাজ করছে। আগামীকাল সরস্বতী পুজো। কত আনন্দ, কত উল্লাসে ভরে উঠতে স্কুল। সেই স্কুলে আজ শোকের ছায়া। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কুরুপাই হাই স্কুলের পরিচালন সমিতি এবং শিক্ষক শিক্ষিকারা স্যারকে শেষ সম্মান জানানো হবে। আমাদের এই কুরুপাই হাই স্কুলে সুব্রত আচার্য মহাশয় বাংলার শিক্ষক। সমস্ত জায়গাতেই আগামীকাল বাগদেবীর আরাধনা। কত আনন্দ, কত খুশি, কত সাজ, কিন্তু সব সাজের মধ্যেই নিভে গেল সব আলো। নতুন রূপে পুষ্পাঞ্জলি যেন বোধনের আগেই পুষ্পাঞ্জলি আজ শ্রদ্ধাঞ্জলি। আগামীকাল যে পুষ্পাঞ্জলি দেওয়ার কথা ছিল, আগামীকাল যে পুষ্পাঞ্জলি দেওয়া হতো মায়ের পায়ে, বাগদেবীর পায়ে, আজ সেই পুষ্পাঞ্জলি নিবেদন করলো সমস্ত ছাত্রছাত্রী মিলে। প্রয়াত সরে গেলে কিন্তু সার্কেল হয়ে গেলে তাহলে সবাই দেখতে পাবে। একটা সার্কেল হয়ে গেলে ডিসটেন্সটা তাহলে লাইন করে দেখতে দিবেন। আপনারা দিয়ে দেন, আপনারা সরে নেন। তার গতকালই উনি এই বিদ্যালয়ের জন্য, পুজোর জন্য সমস্ত কিছু কাজপত্র গুছিয়ে স্যারকে শেষ শ্রদ্ধার নিবেদন করছেন স্কুলের গোটা শিক্ষকরা। কুরুপাই হাই স্কুল পরিবার। না ফেরার দেশে চলে গেলেন কুরুপাই হাই স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে আচার্য। এই স্কুলের পরিবেশ আজ শোকার। ফুল দেওয়ার কাজটা ওই দিক দিয়ে করুন স্যার। ফুল দেওয়ার কাজটা ওই দিক দিয়ে করবেন না স্যার। ফুলটা ওই দিক দিয়ে দিন সবাই। এই মুহূর্তে আপনারা দেখছেন কুরুপাই হাই স্কুলের
বাংলা বিষয়ের শিক্ষক সুব্রত কুমার আচার্য মহাশয়, উনি গতকাল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আর তারই শোকে আজ সারা কুরপা স্কুলের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং তার সাথে সমস্ত অভিভাবক অভিভাবিকা থেকে বলে এই পাশ থেকে আবার ঢুকে যাবে, তোকে ঢুকতে হবে। এই ছেলেগুলো তোমরা যারা দেবে এই হাতে চলে আসো, দিয়ে চলে আসো। দেখে দিই চলে ঠিকই বলেছে দাদা। এই, সবাই লাইনে দাঁড়াও। স্যারকে শেষ সম্মান জানানোর জন্য সমস্ত ছাত্রছাত্রী কিন্তু অঝোর নয়নে বরিশন। আবার লাইনে চলে যাও, আবার লাইনে যাও। স্যারের যে ভালোবাসা, ওই লাইনে চলে যাও। স্যার যে শিক্ষা ছাত্রছাত্রীদেরকে অমূল্য শিক্ষা দিয়েছেন, সত্যি যা ভোলার নয়। আজ ভারাক্রান্ত মন সবার, শোকস্তব্ধ কুরপাই হাই স্কুল। আবারও এক মর্মান্তিক ঘটনায় চলে গেলেন আমাদের প্রিয় শিক্ষক সুব্রত আচার্য মহাশয়। সকলকে এক দেখার জন্য সবাই যাতে স্নেহের পরশ পায়, তারই জন্য সকলকে শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য ম্যাডাম কাছে দিয়ে যাও না। ওইটা দিয়ে ম্যাডাম কাছে দিয়ে চলে যাও। শোকাহত কুরপাই হাই স্কুল। কুরপাই হাই স্কুলের শিক্ষক মহাশয় সুব্রত কুমার আচার্য মহাশয় বাংলা বিষয়ের শিক্ষক। উনি বাংলা পড়াতেন স্কুলেই। গতকালে স্কুল থেকে ক্লাস করে গেছেন, ক্লাস নিয়েছেন ছাত্রছাত্রীদের কাছ থেকে, কিন্তু আজকে তার নিতর দেহ এই স্কুলের সামনে।
শারদেহ কিন্তু এবার চলে যাবে তার বাড়ি। এই গাড়ির সঙ্গে কে যাবে? হ্যাঁ চলো চলো। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে কোরপাই হাই স্কুলের সম্মানীয় বাংলা বিষয়ের শিক্ষক সুব্রত আচার্য মহাশয় গতকাল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আর তারই শোকের ছায়া নেমে এসেছে তারই স্কুলে। দেখছেন কোরপাই হাই স্কুল কিন্তু আজ পুরো শোকস্তব্ধ। তার সাথে সাথে এলাকার সমস্ত মানুষ স্যারকে শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য এসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই স্যারের নিথর দেহ স্কুল প্রাঙ্গণে উপস্থিত হবে শেষ দেখার জন্য, শেষ সম্মানটুকু জানানোর জন্য। এলাকার সকল অভিভাবক, অভিভাবিকাবৃন্দ তৎসহ স্কুলের সকল ছাত্রছাত্রী কিন্তু উপস্থিত হয়েছেন। শরীর একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে।
সবাই দেখতে পাচ্ছেন কুরপাই হাই স্কুল কিন্তু আজ একদম গা ছমছমে চেহারা। স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক অ্যাকচুয়াল এখনও কিছু সঠিকভাবে বোঝা যায়নি, তবে যেটা শোনা কথা সেটা হচ্ছে উনি একজন মাস্টারমশাইকে নিয়ে উনি রাতুলিয়া যাচ্ছিলেন। রাতুলিয়া থেকে তারপরে ফেরার পথে ঠিক রাত্রি 10টা নাগাদ উনি একটা ডিভাইডারে গিয়ে হচ্ছে যে ধাক্কা মারেন। ডিভাইডারে ধাক্কা মেরে উনার পাটা ভেঙে গিয়েছে এবং পেছনে যিনি বসেছিলেন তিনারও পা এবং হাত টাত ছড়াছড়ি হয়েছে এবং হচ্ছে তারও মাথায় চোট লেগেছে। তো ইনি পড়ে গিয়ে বাড়িতেও উনি ফোন করলেন যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। তারপর হচ্ছে যে বাড়ি থেকেও লোকজন এসছেন। তো শেষে উনাকে যখন নিয়ে যাওয়া হয় সামনে পিতপুর হাসপাতালে, তখন চিকিৎসকরা উনাকে মৃত বলে ঘোষণা করেছেন। আমাদের প্রিয় শিক্ষক সুব্রত আচার্য মহাশয়কে আমরা হারালাম।